আসসালামু আলাইকুম সবাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে এমন একটা উপকারী ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অনেক সহজে তোমরা মশা তাড়াতে পারো। এই পদ্ধতিটা খুবই উপকারী বন্ধুরা। তো তোমরা কিভাবে অত্যন্ত সহজে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে পারো সেই রেসিপিটা নিয়ে আমি আজকে চলে এসেছি। শীত বর্ষা বলো গরম বলো, একদম 12 মাসই মশার উৎপাত থাকে। মশার জ্বালাতনে ঘরে দুয়ারে থাকা অসম্ভব হয়ে পড়ে। দিনের বেলাতে তো মোটামুটি একটু থাকা যায়, যেই না সন্ধে হয় মশার অত্যাচারে জনজীবন প্রায় অতিষ্ঠ করে ফেলে। তো আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কয়েল ব্যবহার করে থাকি। এই কয়েল ব্যবহারের জন্য অনেকের নানা ধরনের অসুবিধার তৈরি হয়। যাদের অ্যালার্জি আছে তারা দেখা যাচ্ছে এই কয়েলের ধোঁয়া একদম সইতে পারে না। আর কয়েলের ধোঁয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। তাই আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি এমন একটা টোটকা নিয়ে আসছি যেটা 100% কার্যকরী। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমার প্রয়োজন হবে 2টো পেঁয়াজ আর নিম পাতা, নেপথলিন আর একটা টিস্যু পেপার, আর লাগবে সরিষার তেল। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে সুন্দর করে ছিলে তারপরে মাঝখানে গর্ত করে নেব। তো আমি কিভাবে পেঁয়াজ দুটো ব্যবহার করে এই রেমেডিটা বানিয়ে থাকি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজগুলোকে মাঝখানে এভাবে গর্ত করে নিয়েছি সুন্দর করে ছিলে। কাঁটা চামচের সাহায্যে আমি এই গর্তটা করে নিয়েছি। তোমরাও ঠিক এই যে ভিডিওতে তোমরা যেভাবে দেখছো এইভাবে পেঁয়াজের ভিতরে গর্ত করে নিবে। তারপরে বন্ধুরা, আমি যে 2টো নেপথলিন নিয়েছি এই নেপথলিন দুটোকে আমি এখন খুব সুন্দর করে গুঁড়ো করে নিব। তো বন্ধুরা দেখো, আমি নেপথলিনগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো আমার যেহেতু ন্যাপথলিনগুলো গুঁড়ো করার কাজ শেষ, এখন আমি বাকি কাজগুলো করব। এখন আমি এই পেঁয়াজের যে গর্তগুলো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তো বন্ধুরা, আমি এখন 2টোর ভিতরেই দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি গুঁড়ো করে রাখা এই নেপথলিনগুলোকে এই পেঁয়াজের ভিতরে যে তেলটা দিয়েছি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব। এখন চামচের সাহায্যে মিক্স করে নেব। মিক্সটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমার প্রায় বেশিরভাগ কাজই শেষ। এখন কাজ হলো আমি নিম পাতাটা নিয়ে কুচো কুচো করে নিব। তো বন্ধুরা, আমি নিম পাতাগুলোকে এই কাঁচির সাহায্যে একদম কুচো কুচো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি টিস্যু পেপারটা খুব ভালো করে মুড়িয়ে নেব। আর এই নিম পাতাগুলো কিন্তু এই টিস্যু পেপারের ভেতরেই থাকবে। দেখো বন্ধুরা, আমি ঠিক এভাবে টিস্যু পেপারটাকে মুড়িয়ে নিয়েছি আর নিম পাতাগুলো এই টিস্যু পেপারের ভেতরেই আছে। আমার যেহেতু একটা মোড়ানোর কাজ শেষ, আমি এইটাও মুড়িয়ে নিব ঠিক এইভাবেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 2টো পেঁয়াজে দেওয়ার জন্য আমি 2টো টিস্যু পেপার ঠিক এইভাবে মুড়িয়ে নিয়েছি যার ভেতরে আছে নিম পাতা কুচি। তো এখন আমি এই 2টো পেঁয়াজের ভিতরে এই মোড়ানো টিস্যু পেপারগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দিব। এটাতেও ঠিক একইভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে টিস্যু পেপারগুলো মুড়িয়ে 2টো পেঁয়াজের ভিতরে রেখে দিয়েছি। এখন আমি লাইটার দিয়ে আগুনটা জ্বালিয়ে নিব। বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু 100% কার্যকরী। তো বন্ধুরা, আমি এখন লাইটার দিয়ে আগুনটা জ্বালিয়ে নিব।
তো বন্ধুরা, আমি জ্বালিয়ে নিলাম। এভাবে তোমরা জ্বালিয়ে রেখে দিতে পারো। 10 থেকে 15 মিনিটের মতো এভাবে জ্বালিয়ে রেখে দিবে। দেখবে পুরো ঘরের মশা একদম দূর হয়ে যাবে। তোমরা যারা কয়েলের ধোঁয়া একদম সহ্য করতে পারো না, তোমরা এই পদ্ধতিতে বাসাবাড়ির মশা তাড়াতে পারো। দেখবে বাসায় একটা মশাও থাকবে না, সবগুলো পালিয়ে যাবে। দেখা গেছে অনেকে কয়েল জ্বালালে অ্যালার্জিগত সমস্যার কারণে সাথে সাথে সর্দি কাশি শুরু হয়ে যায়। সেই সমস্যা থেকে তোমরা পাবে রেহাই। এভাবে জ্বালিয়ে রেখে দিবে 10 মিনিটের মতো বা 5 মিনিটের মতো। যেই দেখবে মশা চলে গেছে অমনি তোমরা নিভিয়ে তারপরে রেখে দিবে। আশা করি বন্ধুরা তোমাদের এই ঘরোয়া টোটকাটা অনেক বেশি উপকারে আসবে আর অনেক বেশি ভালো লেগেছে আমার এই ভিডিওটি। তো যখন মশা চলে যাবে তোমরা ফু দিয়ে এর আগুনটা নিভিয়ে দিবে। এই যে আমি নিভিয়ে দিলাম, হালকা একটু ধোঁয়া বের হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।